আজ তৈরি করেছি লইটা মাছের শুটকি দো পেঁয়াজা গোটা গোটা রসুন দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা ভুনা খিচুড়ির সাথে একদম বেস্ট। তো চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলেছিলাম লইটা মাছের শুটকি ভুনা করব, মানে দো পেঁয়াজা করব। তার জন্য 3টা বড় সাইজের, মানে মোটা মোটা সাইজের 3টা নিয়ে নিয়েছি লইটা শুটকি। সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিব। 2 থেকে 3 মিনিট এটাকে একটু সুন্দর করে ভিজিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ক্লিন করে দিতে হবে। আর ক্লিন করে আমি কিন্তু মাঝখানে কাঁটাটা যে ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে আমি বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে অ্যাড করেছি। এখন ভালোভাবে এটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে যখনই এরকম বেরেস্তা টাইপের হয়ে যাবে আস্তে আস্তে, তো তখনই আমি এখানে দিয়ে দিব। দেখো শুটকিগুলিকে ভালো করে ক্লিন করে আমি মাঝখানে কাঁটাটা কিন্তু ফেলে দিয়েছি আর ঝুরি ঝুরি করে রেখেছিলাম। এভাবে করে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যাই হোক, এখন ভালো করে শুটকিগুলি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে শুটকি যে একটা ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এখন গুঁড়ো মশলাগুলো কিন্তু এক এক করে অ্যাড করে দিব। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু শুটকি ভুনা করব। আর শুটকি ভুনাতে কিন্তু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জন্য অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। তো এখন ভালোভাবে কষানো হয়ে গেলে একেবারে ভুনা ভুনা করে ফেলতে হবে, যাতে শুটকির বা মশলার কোনোটাই যেন গন্ধ না থাকে। তার দিকে খেয়াল করে এখানে আমি গোটা গোটা রসুন কয়েক টুকরো, কয়েক পিস এখানে অ্যাড করে দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো ভালো করে দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। জাস্ট রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্তই রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু একেবারে তেলের উপরে ভুনা ভুনা করব, তার জন্য কিন্তু ওয়েট করছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরিবেশন করে নেওয়া যাক। এই তো দেখো কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।